হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। বিকেল হয়ে গেছে না, খুব তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যায়, 4:30 বাজে। আচ্ছা, একটা মজার জিনিস নিয়ে আসছি। সেই মজার জিনিসটা কি জানেন? এই যে গত মাসের মাঝামাঝি মনে হয় আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বরবটি গাছের ফুল এসেছে। আজকে দেখেন, আমি এই যে বরবটি গাছে আমি আর আসতে পারি নাই। সাজ্জাদ আসছে, এসে পানি দিয়ে গেছে, তো বললো যে অনেক বরবটি হয়েছে। তো এই যে মাচা হলে আরও অনেক হইতো। এখানে কিন্তু সামান্য মাটি, খুব বেশি মাটিও নাই, কিন্তু তারপরও দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 ভিতরে আছে কিনা জানি না, মানে বাইরেই বের করে দিয়েছে। এখানে 17টা বরবটি ধরেছে, মানে আমি বুঝতে পারি না আসলে এতগুলো আসবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো শখ করে লাগিয়েছে। এটা গত বছরের বীজ ছিল, সেই বীজ থেকেই গাছ হয়েছে 2টা। এখন এখানে 1টা আছে না 2টা আছে জানি না, নেটের কারণে বুঝতে পারতেছি না। পিঁপড়ার ওষুধ আর দেওয়া হয় নাই। আমার মনে হয় পিঁপড়ার ওষুধ দিলে আরও কিছু ফুল বাঁচতো। এই যে অনেক ফুল আছে, পিঁপড়া খেয়ে ফেলছে। যে এখানে কিছু ফুল ছিল, পিঁপড়া খেয়ে ফেলছে। তারপরও এই কয়টা হয়েছে আর কি। আরও বড় হবে, এগুলা অনেক বড় হয়। এটা অনেক ভালো মানে জাত, থাইল্যান্ডের একটা জাত, অনেক ভালো জাত, অনেক বড় হয়। এখন মানে আমার কাছে খুব ভালো লাগছে, ভাবছি আজকে নিয়ে যাব, স্যুপের মধ্যে দিব। শখের গাছ তো, কচি আরও বড় হবে, তো বড় হলে ভাল লাগতো। ও এই যে এখানে একটা 18টা হয়েছে, মাশাআল্লাহ। এই তো অনেক। ও সরি, ভিতরে এই যে আরেকটা আছে, 19টা। আমার মা গাছের সবজি বা ফল গুনতে দিত না, বলতো গুনলে বরকত কমে যায়। আমি তো গুনলে ফেলছি। এই যে এখানে ফুল আছে, যে এগুলো পিঁপড়া খেয়ে ফেলছে। পিঁপড়া না খেলে এগুলোর ভিতরে আবার কিন্তু বরবটি আছে। যদি আমি ওষুধ দিতাম তাহলে হয়তো বাঁচতো, কিন্তু এই যে দেখছেন সব বরবটি হয়। ও সরি, এই যে দেখেন এখানে আরেকটা আছে, মানে 20টা। মাশাআল্লাহ, মানে প্রতিটা জোড়ায় 2টা করে থাকে। এই যে এক জোড়া, 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 এই যে জোড়া, মানে এই যে এগুলো। এই যে দেখেন পিঁপড়া, দেখছেন? পিঁপড়া না থাকলে কিন্তু এই যে এখানে জোড়ার ফুলটা খেয়ে ফেলছে। এই যে এখানে জোড়ার ফুলটা খেয়ে ফেলছে। পিঁপড়া রে, কেন খাস তোরা? ওই যে দেখেন, এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে এটার জোড়াটা থাকবে কি না ঠিক বুঝতে পারতেছি না, কারণ ওরা জোড়ার এগুলো খেয়ে নেয়। আর এই যে শিম গাছ, মনে হয় না শিম গাছটা হবে, কারণ শিম গাছের ঢাল এত চিকন হয় না। কারণ এখানে বরবটির চারা আছে, শিমের চারা আছে, এতগুলো তো হবে না। আর এই যে লাল শাক আর পালং শাক ফেলতেছি, কিন্তু কিভাবে জানি পাখি ঢুকেই যায়, ঢুকে বেচারা খেয়ে ফেলে। কি করব, খাক, আমি তো কিনে খেতে পারবো, পাখি তো আর কিনে খেতে পারবে না। তো এখানে এই যে দেখেন কলমি শাক হয়েছে। কলমি শাকের ঢাল এমনি লাগিয়েছিলাম, মাশাআল্লাহ। আর লাল শাক মনে হয় খাওয়া হবে না। তো এই ছিল বরবটির গাছের আপডেট। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।